সুসংহত পরিবার আর সঙ্গবদ্ধ এবং সুসংহত সমাজ যদি গঠন হয়, তাহলে ব্যক্তি থেকে শুরু হবে। আমি ভালো হব, মাস্টার ভালো হবে, তারপরে মোড়ল ভালো হবে, তারপরে চাষি ভালো হবে, তারপরে ডাক্তার ভালো হবে, তারপরে ছোটরা ভালো হবে, তারপরে নারীরা ভালো হবে, তাহলে সমাজ ভালো হবে। কোনো ছেলে যদি ভুল করে, শুনেছেন কাউরি মুখ থেকে যে তাকে 3 চড় মেরে সোজা করে দাও? না দুনিয়ার বিজ্ঞান বলছে, না আল্লাহ রসুলের নীতি বলছে, না আল্লাহর কোরআন বলছে। এমন পর্যন্ত কি যদি ছোট ছেলে মসজিদে লাইনের আগে দিয়ে দৌড়ায়, 1 জন নয়, 2 জন নয়, 3 জন আছে ইমাম ওইখানে, আর মসজিদের বাহির বারান্দার লাইনে লাইনে ছোট ছোট ছেলে দৌড়ে বেড়াচ্ছে, আপনি আপনার বাচ্চাকে নিয়ে গেছেন, আমি আমার বাচ্চাকে নিয়ে গেছি, তো বাচ্চা যাক নমাজে দাঁড়িয়ে 1 রাকাত পড়েছে বা 2টা সিজদা দিয়েছে, তারপরে উঠে গিয়ে এখান থেকে সেখান, সেখান থেকে এখান, লাইনে লাইনে দৌড়ে বেড়াচ্ছে। আপনাকে অনুমতি আছে নমাজের হালাতেই বাচ্চাটার কান পট্টিতে একটা চড় মেরে দিবেন যে ঢং ধরে নেবে? অনুমতি নেই, অনুমতি নেই। বাচ্চাকে এইভাবে সংশোধন করা যাবে না। এবং আপনার নমাজের অবস্থায় লাইনের আগে দিয়ে পেছন দিক দিয়ে যদি 10 বার করে ছেলেগুলো দৌড়ে বেড়ায়, আপনার নমাজের 1 রতি পরিমাণে ক্ষতি হবে না, আপনার গুনাহ হবে না, বাচ্চাটার গুনাহ হবে না। যদি ইমামের সামন দিয়ে গত হতে যায়, তাহলে ইমাম সাহেব তাকে আটকিয়ে দেবেন, আর যদি আটকাতে না পারেন, তারপরে যদি বাচ্চাটা সামন দিয়ে চলে যায়, তাহলে বাচ্চাটা তবুও গুনাহগার নয়। শিখলেন ওদের কেমন করে ভালো করতে হয়? আর রাসূল এই পরিবেশটাকে মানুষের বানাচ্ছেন, সমাজটাকে মানুষের সমাজ বানাচ্ছেন ধীরে 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 এক এক করে। তাহলে কেমন হতে হবে সমাজটা? সমাজটা হবে এইরকম। কেমন? স্ত্রীকে যদি কোনো স্বামী কথা বলে, তার যদি না পছন্দ হয়, তাহলে চুপচাপ থেকে যাবে, স্বামীর বিরুদ্ধে গর্জে কথা বলবে না। এর নাম হলো ইসলামী সমাজ। স্ত্রী যদি ভুল করে দেয়, স্বামী ওর মাকে টেনে গালি দিয়ে খিস্তি করে নিজের বিবির বেইজ্জতি করতে পারবে না। যদি বেশি মনে রাগ হয়, তাহলে একটু হেত করে তাকে সাবধান করে দেবে। আরও যদি বেশি বড় ভুল হয়, তাহলে তাকে আরও একটু ডাঁটার জন্য আলতো করে হালকা করে তার পিঠের উপরে একটা থাবা লাগাতে হবে। অমানুষের মতো গাল দিতে হবে না, অমানুষের মতো মারতে হবে না, জানোয়ারের মতো করে মারতে হবে না। এর নাম হলো স্বামী এবং স্ত্রী। আর কেমন হবে? ছেলে বাপের কথা শুনবে, ছেলে বাপের ফরমাবরদারি করবে, আর বাপ ছেলেকে মানুষের মতো করে গড়ে তুলবে। ছেলের ভেতরে যেন ভুল না হয়, ছেলে যেন আমার চোখের সামনে অন্যায় না করতে শিখে, তার জন্য আমি বাপ আমাকে এক এক করে আমার বাচ্চাটাকে তালিম দিতে হবে। এর নাম সমাজ। একটা গরিব আছে টোলাতে, গরিব মানুষটা যেন চিরকাল অনাহারে না কাটে, তার জন্য আমাকে কিছু ভেবে দিতে হবে। এর নাম সমাজ। আমার পড়োশির একটা লোক আছে, তার মধ্যে রোগ আছে, এই রোগটা যদি আর 2-4 জনের কাছে চলে যায়, তাহলে পরে সমাজ নষ্ট হবে। তাহলে ওই মানুষটাকে গিয়ে ভাই বলে, দাদা বলে বুঝিয়ে সুজিয়ে তার রোগটাকে ছাড়াতে হবে। তাহলে আস্তে আস্তে সমাজটা মানুষের সমাজ হবে। এখন যে সমাজে বাস করি, এটা ইসলামী সমাজ নয়। কেন নয়? মৌলবীর কথা আজকালকার যুগের মেয়েরা 98টা মানে না, এবং বেটা ছেলেরা 97টা মানে না। তাহলে মৌলবীর এখানে ইজ্জত বলে কিছু নেই।
বাপ মায়ের কথা আজকালকার জমানার ছেলেরা 100টার ভেতরে 90টা ছেলে মানে না। 100টা মেয়ের ভেতরে 80টা মেয়ে মা বাবার কথা মানে না। তাহলে ইসলামী সমাজ এটা নয়। আপনার খাওয়া, আপনার বাজার করা, আপনার বিবাহ শাদী, আপনার লেনা দেনা ইসলামী মতে নয়। এই জন্য এখনকার সমাজ ব্যবস্থাটা হয়ে গেছে রাসূলের যুগের, আল্লাহ রসুলের আসার আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে। অর্থাৎ অসভ্যতা, বর্বরতা, অমানবিকতা বিরাজ করতে শুরু করেছে। একটা কথা শুনুন, মনে রাখবেন, মনে রাখবেন, কাজ দিবে। আপনার মাটি কোন জায়গাতে লেখা আছে আপনি জানেন না, কিন্তু তবুও তো আমার মন আছে যে আমি অমুক জায়গাতে যদি কবর পাই, আমি আমার বাপের গোড়ায় থাকবো, আমি আমার মার গোড়ায় থাকবো, আমাকে এখানে কবর দিস, বলতেই পারেন। তো দুনিয়াটা কত নিচে নামতে শুরু করেছে। আমি গ্রামের নাম নিব না, কেন যে এই মোবাইলের যুগে ওখানে পৌঁছে যাবে কথা, আর ওরা তখন আমার রাস্তা আটকাবে। গলিতে বাপ এবং মা 45 বছর আগে মারা গেছে, ছেলে বাপ আর মাকে গলির কোনাতে উঠানে মাটি দিয়েছে, দিয়ে কবরকে এতখানি উঁচা করে ইট দিয়ে ঘেরে রেখেছে, এবং পশ্চিম দিকে আর একটা কবরের সমান জায়গাকে বেশি করে ঘেরে রেখেছে। 3 ছেলেকে বলছে, এই যে বেশিটা করলাম এটা আমার জন্য করলাম, এইখানে আমি ঘুমাবো, এইখানে মরার পরে আমার কবর হবে। নিজের হাতে তৈরি করা এবং ঘেরে রাখা জায়গা। যেদিন মরে গেল সেদিন বেচারি 64 বিঘা জমির মালিক 3 বেটাকে আর 4 বেটিকে 9-6 করে দিয়ে কবরে চলে গেল। আর এই বেটারা যারা 9-6 করে নিয়েছিল বাপের কাছ থেকে, তার বাপের ওসিয়তটা রাখতে পারলো না। গলিতে কবর দিবি, ওখানে পুয়াল পালা হবে একটা, হঠাৎ ওসিয়ত বাদ দে, মা আছে বাড়ির কানটাতে বাঁশতলায়, ওইখানে কবর বানা, মা আর বাপ এক জায়গায় থাকবে। ঘেরা জায়গা থেকেই গেল। 64 বিঘা জমির মালিক 3টা ছেলেকে লিখে দিয়ে আবার তাকে বাঁশতলায় চলে যেতে হলো। সমাজের লোক যদি বলল ওয়াসিয়াতটা পালন কেন করলে না, তারা উত্তর দিল এই কথা বলে, আমাদের বাপকে নিয়ে তোমাদের নাক গলাতে হবে না। কেমন কথা? এই বেটাগুলো যারা এখন আমার সমাজে বেঁচে আছে, এরা আদর্শ? এটা কি আদর্শ সমাজ? সমাজের একটা মানুষ দোষে দূষিত, কার আমি দোষ গাইব? একগুলো শাশুড়ি আছে, যদি বৌমা বেলা 12টার সময় গোসল করে তো শাশুড়ির ঠোঁট একবারে কপালে উঠে গেছে, আর যে দেশওয়ালি বাংলাতে বলছে আমার এইগুলা কোন বহু গে, মানে হচ্ছে আমরা গোসল করেছি তো বেলা পড়ে মদ মহিষা সব খেয়ে নিয়েছে, তারপরে গোসল করে এসেছি, এসে তখন নাকে মুখে ঠুসিয়ে এতটি ভাত খেয়েছি, তারপরে আসরের আজান হয়েছে। আর বহু বেটিরা আজকাল কেমন হলো যে 12টা হয় না গোসল করে নিচ্ছে, আর পুরুষেরা খায় না তার আগে বউরা খানা খেয়ে নিচ্ছে। কোন যুগ হলো রে বাবা? এই যে কোন মূর্খর পেট থেকে পয়দা হওয়া শাশুড়ি ছিল তো আল্লাহ ভালো জানে। 12টার সময় বৌমা গোসল করবে না, 12টার সময় আজান হয় তো বৌমাকে নমাজ পড়তে হবে না? তুমি শাশুড়ি তো তোমাকে কি গোসল করতে হবে না?
আর তোমাকে কি জোহরের নামাজ শরীক হতে হবে না? তাহলে জেনে শুনে নিজের বউয়ের গোসলকে যদি বলো ডেটটাতে করতে হবে, তাহলে তার নামাজ কোথায় গেল? তুমি কি তাহলে তার দিনের দুশমন? কিছু শাশুড়ি আছে, এরা হলো দিনের দুশমন, এরা হলো কাজের পিয়ারি। বহুরা কাজ করো, কাজ করো, কাজ করো। কোন শাশুড়ি যদি বউয়ের নমাজকে লেট করে দেয় মুরলি করতে গিয়ে, আমি বলছি না, রাসূলের হাদিস থেকে বলছি, আল্লাহ পাকের নবীর আসরের আজানকে ঢিলা করে দিয়েছিল একদিন মক্কার মুশরিকেরা। সেটা খন্দকের দিন, রাসূলের একদিনের নমাজ ঢিলা হয়ে গেল। তার জন্য তিনি দোয়া করে দিলেন একবারে আল্লাহ তাআলার দরবারে দিয়ে বলছেন, মালা আল্লাহ কবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আনিস সালাতে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই লোকগুলোর বাড়িকে এবং এই লোকগুলোর কবরে আগুন ভরে দাও, আগুন জ্বালিয়ে দাও। কেন যে এই লোকগুলো আমাদেরকে আসরের নামাজটাকে রাইট টাইমে পড়তে দেয়নি, ঢিলা করে দিয়েছে। এই জন্য রাসূল সইতে না পেরে বদদুয়া করে দিয়েছিলেন। শাশুড়ি যদি জোহরের টাইমে বউকে নমাজের ব্যবস্থা করে না দেয়, ওর কবরে আগুন জ্বলে যাবে। হুঁশিয়ার। এমন শাশুড়ি যদি সমাজে আজ থাকে, তাহলে সমাজ কলঙ্কিত। তাহলে আমি আমার সমাজটাকে ভালো করব কি দিয়ে? তো ভালো করব কি দিয়ে? তো যেটি বেঁচে আছি এখন, এইটিকে সোজা করতে হবে। বেটা ছেলেকে বেটা ছেলের মতো, মেয়ে ছেলেকে মেয়ে ছেলের মতো, ছোটকে ছোটর মতো, বড়কে বড়র মতো। আর আগামী দিনে যে কটা আসবে, সেই কটা যেন মানুষের বাচ্চা আসে, তার জন্য আমাকে ফিকির করতে হবে, আমাকে চিন্তা করতে হবে। এই হলো মুদ্রা কথা। যেমন এখন এইটি লোক বড় মানুষ, এদের ভেতরে কোনো রোগ থাকে তো আমাকে সারাতে হবে। তোমরা ভালো হয়ে যাও। এখানে বেটি ছেলে আছে 400-500টা, এদের যদি কোনো রোগ থাকে তাহলে তোমরা রোগটাকে সারিয়ে নাও, তাহলে এই মানুষটি ভালো হয়ে গেল। বাচ্চা কয়টা এখানে আছে, এদের রোগটা যদি কিছু থাকে তাহলে এর রোগটাকে সারিয়ে নিব, বাচ্চা কয়টা ভালো হয়ে গেল। আগামী দিনে যেটি পয়দা হবে সেটি যেন ভালো হয়, তার আমি ব্যবস্থা নিব। উদাহরণ দিচ্ছি বড় মানুষকে শুধরাবার জন্য। আমার দিকে খেয়াল করুন, কি বলতে চাইছি। একটা সাহাবী বড় মানুষ, তার একটা ছোট্ট কিশোর বয়সের গোলামকে লাঠির বাড়ি, ডালের বাড়ি বাড়ি অগণন মেরে যাচ্ছে, মেরে যাচ্ছে, মেরে যাচ্ছে। আর ছেলেটা স্প্রিংয়ের মতো কুদছে, ওগো মরে গেলাম গো মালিক, মরে গেলাম গো মালিক, আর মারিও না গো, আর মারিও না গো। তো মালিকের রাগ কত জন্মেছে যে বাচ্চাটাকে উপর্যুপরি মেরেই চলে যাচ্ছে। আপনি বলুন, পরের ছেলেকে আপনার বাড়িতে চাকর আছে বলে এইভাবে গরু ছাগলের মতো করে যে মারছেন, ঠিক কাজ না বেঠিক? বেঠিক কাজ। কি দিয়ে সোজা করব আপনাকে? রাসূল তাড়াতাড়ি করে 2 পা 4 পা করে হাঁটতে হাঁটতে ওই আবু মাসউদ নামের সাহাবীর কাছে পিছন দিক থেকে আওয়াজ দিয়ে বলছেন, এলাম আবা মাসুদ, এলাম আবা মাসুদ, এ আবু মাসুদ শুনো রে, আবু মাসুদ শুনো রে। কিন্তু রাগের জ্বালাতে বেচারি কোনো আওয়াজ কানে শুনতে পায় না। 3-4 বার যখন রাসূল পিছন দিক থেকে আওয়াজ দিয়েছেন, তখন আওয়াজ কানে আসা মাত্রই পেছন দিকে মুড়ে যেমনি তাকিয়েছে, দেখতে পাচ্ছে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে। রসুলকে দেখা মাত্রই আবু মাসুদের হাত থেকে লাঠিখানা জমিনে পড়ে গেছে, আর জমিনে পড়ে যে ফ্যাকা ছ্যাকা হয়ে রসুলের দিকে তাকাচ্ছে। আল্লাহ পাকের রসুল ওই মানুষটাকে সংশোধন করার জন্য তখন বলছেন কি,
লাল্লাহু আকদারু আলাইকা মিনহু। এ আবু মাসুদ, তুমি যতটি বাড়ি ছেলেটাকে মারছো তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি তোমাকে মারতে পারবেন, সেই ক্ষমতা তার আছে। তুমি যদি একে 10 বাড়ি দাও, আল্লাহ তোমাকে 20 বাড়ি লাগাতে পারবেন, সে ক্ষমতা আল্লাহ তাআলার আছে। কাজে মারার কালে খেয়াল করো, ঠিক মারছো না বেঠিক মারছো। থমকে গেল, চমকে গেল, একদম জবান বন্ধ হয়ে গেল। রাসূল ভুল করে দিয়েছি, সংশোধন করে নাও নিজেকে। জি, আর জীবনে কোনো চাকরকে মারবো না। ভালো কথা। তারপরেও মনে যখন শান্তি এলো না, তখন রসুলকে আবার জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ পাকের রাসূল, এই গোলামটাকে যদি আমি স্বাধীন করে দিই, গোলাম করে আর আমি না রাখি, তো করা যাবে কি যাবে না? নবীজি বলছেন, ওকে যদি তুমি স্বাধীন করে দাও, ওকে যদি তুমি মুক্ত করে দাও, তাহলে বড্ড ভালো কথা, তুমি তাকে স্বাধীন করে দাও। স্বাধীন করে দিল। তাহলে একটা মানুষের ভুল হচ্ছিল, তো ভুলটাকে রাসূল শুধরে দিলেন। এমন ভুল আর 10টা মানুষ করবে না যারা এই কথাটা কানে তুলে নিল। একটা সংশোধন হলো না? হলো, একটা সংশোধন হলো। আজে বাজে কথা শুনতে হবে না। রোজিনার মা, তুই ভ্যাক ভ্যাক কেন করছিস তোকে? হ্যাঁ, চুপচাপ বসে থাকতে পারছি না কে? আর একটা বলছি শুনেন, আজে বাজে কথা শুনে খালি ঘড়ির কাঁটাকে দৌড়ে নিলে হবে না। যে কয়টা কথা যারই কাছ থেকে শুনবেন, একটু যেন কাজ দেয়। একটা সাহাবী রাসূলের কাছে এসেছেন, তো সাথে করে নিয়ে এসেছেন 5 বছরের একটা বেটা ছেলেকে। জাফতে কিছু লোক এরকম নাই যে জাফত পেয়েছে ওই একাই, কিন্তু বেঁধে চলে গেছে ছোট বেটাকে। খুব আর মানে, চল পরের বাড়ির ভাতে মাপজোক কি আছে? তো কিছু ছেলেকে বেঁধে নিয়ে যাওয়া বাপের স্বভাব আছে, কিন্তু মসজিদে যে বেঁধে নিয়ে যেতে হয় ছেলেকে, এটা স্বভাব বাপের নাই। তাও লাগছে কথা শুনতে, কিন্তু আমি করব কি? যা বাস্তব তাই বলছি। এবার নিয়ে এসেছে 5 বছরের একটা ছোট্ট শিশুকে, আর রাসূলের কাছে বসে আছে। অনেক কথা হচ্ছিল, তার মাঝখানেই হঠাৎ করে তখন বলছে, আল্লাহ রাসূল, এটা আমার বেটা। তো রাসূল বলছেন, 5 বছরের বেটা, একে দেখিয়া কি বুঝাতে চাইছো? বেটা কি আর এই দেশে কাউরি হয়নি? তো লোকটা খালি এইটা বলে ক্ষান্ত হলো না, বেটাটা কেমন তাও বলল। কি বলছে এবার? আমি সহি হাদিস বলছি আপনাকে। হাজা ইবনি আহার তবে উম্মিহি ফিল জাহেলিয়াতে। আল্লাহ পাকের রাসূল, এটা আমার বেটা হলো তো কেমন বেটা? আমার বাড়ি কান্তির পশ্চিম পাড়া। আমি একদিন আমার দরকারে পূর্ব পাড়া দিয়ে চলে যাচ্ছিলাম। কিনারায় গ্রামের এক প্রান্তে একটা বাড়ি ছিল। সেই বাড়িতে একটা মেয়ে ছেলে গলির দিকে দাঁড়িয়েছিল। আমি তাকে দেখলাম, দেখার পরে আমার চোখে খুব ভালো লাগলো। তখন আমি নিজেকে সামলাতে পারলাম না, আমি বাড়ির ভেতরে চলে গেলাম এবং মেয়ে ছেলেটাকে জোর করে আমার ইচ্ছা অনুযায়ী, তার ইচ্ছার বিরুদ্ধে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলাম, মেলামেশা করে নিলাম। আর নেয়ার পরে আমি মনের সুখে সেখান থেকে চলে এলাম। 10 মাস পরে বাচ্চা পয়দা যখন হলো,
তখন এই পূর্বটোলার মেয়ে ছেলেটি এই বাচ্চাকে কোলে করে আমার কাছে এসে বলছে, ভালো মানুষের বাচ্চা, তুই সেদিন 10 মাস আগে দিনের বেলায় আমাকে ধরে নিয়েছিলি, আর নেয়ার পরে জোর করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করেছিলি, তারই ফসল ফলেছে এটা। এই হলো তোর বাচ্চা। আমি গরিবের বেটি, বাচ্চা মানুষ করতে পারবো না, তোমার বাচ্চা তুমি নিয়ে না। কাহিনীটা কি বলছে, ভাষাটা কি বলছে? অত জঘন্য ভাষা আমি বলছি না, আপনাকে মার্জিত ভাষা বলছি। বলছি এটা আমার এমন ছেলে, এর মার সাথে আমি জাহেলিয়াতের যুগে ব্যভিচার করেছিলাম বলে ছেলেটা পয়দা হয়েছে, এটা আমার জারোয়া ছেলে। যদি তাই হয় তাহলে এই অশোভনীয় কথাটা 10টা মানুষের সামনে তুমি মুখ ফুটে বলে দিবে, তো কতটি কথা বেরিয়ে এলো? তুমি একটা লম্পট, একটা নারীর ইচ্ছার বিরুদ্ধে তুমি এই কাজ করেছ। তুমি এমনই একটা সাংঘাতিক মানুষ যে তোমার কাছ থেকে সমাজের নারীরা সুরক্ষিত নয়। তুমি এমনই একজন উজবুক যে এই কাজটা করার পরে তোমাকে অনুশোচনা নেই, তুমি আরো জোর করে অহংকার করে বলে বেড়াচ্ছ এই কুকর্মের কথা। তাহলে কতগুলো কথা মাথা চাড়া দিয়ে উঠবে। রাসূল এই লোকটার অসামাজিক কর্মকাণ্ড দেখে তাকে সাথে সাথে বলছেন, ওয়াকাদ জা আল ইসলাম, এই লোকটা শোনো, জাহেলিয়াতের যুগে যা করে নিয়েছো এই কুকীর্তির কথাগুলো ইসলাম আসার পরে, ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে যাওয়ার পরে তোমার মতো মানুষের মুখ দিয়ে এগুলো কথা বলা শোভনীয় নয়। যদিও ঘটনা সত্য, এটা যারা শুনবে তাদের মনে তোমার বিরুদ্ধে ঘৃণা পয়দা হবে এবং তোমার বাচ্চাটা সম্পর্কে সমাজের মানুষেরা ভালো ভাবনা নেবে না। অতএব তুমি এগুলো বন্ধ করে দাও, তোমার মুখ থেকে যেন এমন অশোভনীয় কথা কোনোদিন শুনতে না পাওয়া যায়। পোকা সারাচ্ছেন আল্লাহ রসুল, একটা একটা করে পোকাগুলোকে সারাও, যতগুলো ব্যাধি আছে ব্যাধিগুলোকে সারাও, সমাজটাকে একটা ইসলামী সমাজ, মানুষের সমাজ হিসাবে গড়ে তুলতে হবে। তাহলে সুসংহত পরিবার আর সঙ্গবদ্ধ এবং সুসংহত সমাজ যদি গঠন হয়, তাহলে ব্যক্তি থেকে শুরু হবে। আমি ভালো হব, মাস্টার ভালো হবে, তারপরে মোড়ল ভালো হবে, তারপরে চাষি ভালো হবে, তারপরে ডাক্তার ভালো হবে, তারপরে ছোটরা ভালো হবে, তারপরে নারীরা ভালো হবে, তাহলে সমাজ ভালো হবে। কোনো ছেলে যদি ভুল করে, শুনেছেন কাউরি মুখ থেকে যে তাকে 3 চড় মেরে সোজা করে দাও? না দুনিয়ার বিজ্ঞান বলছে, না আল্লাহ রসুলের নীতি বলছে, না আল্লাহর কোরআন বলছে। এমন পর্যন্ত কি যদি ছোট ছেলে মসজিদে লাইনের আগে দিয়ে দৌড়ায়, একজন নয়, দুজন নয়, 3 জন আছে ইমাম ওইখানে, আর মসজিদের বাহির বারান্দার লাইনে লাইনে ছোট ছোট ছেলে দৌড়ে বেড়াচ্ছে, আপনি আপনার বাচ্চাকে নিয়ে গেছেন, আমি আমার বাচ্চাকে নিয়ে গেছি, তো বাচ্চা যাক নমাজে দাঁড়িয়ে 1 রাকাত পড়েছে বা 2টা সিজদা দিয়েছে, তারপরে উঠে গিয়ে এখান থেকে সেখান, সেখান থেকে এখান, লাইনে লাইনে দৌড়ে বেড়াচ্ছে। আপনাকে অনুমতি আছে নমাজের হালাতেই বাচ্চাটার কান পট্টিতে একটা চড় মেরে দিবেন যে ঢং ধরে নেবে? অনুমতি নেই, অনুমতি নেই। বাচ্চাকে এইভাবে সংশোধন করা যাবে না। এবং আপনার নমাজের অবস্থায় লাইনের আগে দিয়ে পিছন দিক দিয়ে যদি 10 বার করে ছেলেগুলো দৌড়ে বেড়াই, আপনার নমাজের 1 রতি পরিমাণে ক্ষতি হবে না, আপনার গুনাহ হবে না, বাচ্চাটার গুনাহ হবে না। যদি ইমামের সামন দিয়ে গত হতে যায় তাহলে ইমাম সাহেব তাকে আটকিয়ে দেবেন, আর যদি আটকাতে না পারেন তারপরে যদি বাচ্চাটা সামন দিয়ে চলে যায়
তাহলে বাচ্চাটা তবুও গুনাহগার নয়। শিখলেন ওদের কেমন করে ভালো করতে হয়? আমার কাছে শিখুন। আমি আপনাকে আমার বাপের জমিদারি থেকে শিখাবো না, আপনাকে শিখাবো নবীর হাদিস থেকে টেনে এনে। একটা লোক একটা 8-10 বছরের ছেলেকে ধরে নিয়ে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দিয়ে অভিযোগ জানাচ্ছে। আল্লাহ রসুল বিচার করে দেন, কি হয়েছে? হাযাল্লাযী ইয়ারমি ফি নাখলাতিনা, এই ছোট ছেলেটার হাতে গুলেল আছে। গুলেল, গুলেল বুঝেন গো? গুলতি, এটা কি বলে গো আমাদের? বাটুল, 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 বাটুল। আল্লাহ রসুল এই ছেলেটার হাতে বাটুল আছে, ছোট ছোট কুচি কুচি পাথরগুলো নিচ্ছে আর এরকম করে বাটুলে লাগিয়ে জোর করে ছেড়ে দিচ্ছে খেজুরের গাছে। যখন খেজুরের থোকায় গিয়ে আঘাত পাচ্ছে, একটা দুটা করে খেজুর পড়ে যাচ্ছে আর ছেলেটা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। ওর 2-4টা খাওয়া হচ্ছে বটে, কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে বেশি। আমাদের ওই ডগায় আঘাত লাগার কারণে বেশি খেজুর পড়ে যাচ্ছে এবং খেজুরগুলো আঘাতপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তার জন্য আপনার কাছে নিয়ে এসেছি, আপনি ছেলেটাকে একটু ঠিক করে দেন। রসুল বাচ্চাটার বাটুল মারা শুনে এর মন যে যেমনি বলবো তেমনি গালের উপরে 2টা চড় লাগিয়ে দিবেন নাবিজি, তাহলে জীবনের মতো ছেলেটা ঢং ধরে নিবে। তো রাসূল এটা না করে ছেলেটাকে জিজ্ঞেস করে বলছেন, এই কেন বাটুল মারছ? রাসূলের ধারণা যে খেলনা খেলছে, তো খেলতে গিয়ে যদি ফলের ক্ষতি হয় তো তা তো চলবে না। এই কেন গুলেল ছাড়ছ? ছেলেটা তখন বলছে, লেয়া কোলা মিনাত তামারে, আমি ওই খেজুরের ফলগুলো খাবো। ইন্নি জায়েউন, আমার পেটে ক্ষুধা আছে। আল্লাহ পাকের রাসূল আমার পেটের জ্বালা নিবারণ করার জন্য গুলেল মেরে মেরে খেজুরগুলোকে ঝরাচ্ছি আর ওইগুলোকে পেড়ে পেড়ে আমি খাচ্ছি, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। রসুল যখন শুনলেন পেটের জ্বালা নিবারণ করার জন্য বাটুল মেরে খেজুর পেড়ে পেড়ে খাচ্ছে, তখন রসুল নিজের ধ্যান ধারণাকে পাল্টে দিলেন আর দেওয়ার পরে ওর মাথাতে হাত বুলিয়ে দিলেন আর দেওয়ার পরে মিষ্টি ভাষাতে বললেন, ফালা তার মেয়ে, গুলেল চালায়ও না, বাটুলে পাথর ভরে নিক্ষেপ করিও না, বরং খেজুরের গাছের তলায় 2টা-1টা যদি পড়ে থাকে, পড়ে থাকা খেজুরগুলোকে কুড়িয়ে নাও আর নিয়ে খাও। বারাকাল্লাহু ফিকা, আল্লাহ যেন তোমার রুজিতে বরকত দেয়, আল্লাহ যেন তোমার পেটটাকে সবসময় আশুদা করে রাখে, তোমার পেটে যেন ক্ষুধার জ্বালা না আসে। এ বলেন নবী করিম তার জন্য সুন্দর করে দোয়া করে দিলেন। আরে কথাটা যখন শুনলো কানে, তখন বাচ্চাটা হাসতে হাসতে সেখান থেকে গেল আর বলে যাচ্ছে, আল্লাহ রাসূল এটা অন্যায় আজকে বুঝতে পারলাম, এরপর থেকে কাউরি গাছে আমি বাটুল চালাতে যাব না। ছোট বাচ্চাকে সংশোধন করলেন রাসূলে পাক। আপনি কি করে করেন? আপনার যদি কোনোদিন ছেলে ভুল করে থাকে, ছেলেকে যদি সংশোধন করার মন জাগে, তো প্রথমে ওর মাকে টেনে একটা মিষ্টি করে গাল দিয়ে তারপরে 2টো কথা বলবেন, এতে ছেলে ভালো হয়? হবে না।